নবীজির মুহাব্বত ছাড়া ইমানদার হতেই পারে না। রসুলের আজমত কলিজার মধ্যে এত বেশি থাকতে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কয়েকটা পয়েন্ট মনে রাখবেন। এক হচ্ছে রসুলকে মুহাব্বত করতে হবে। দুই হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মানও দিতে হবে। তিন নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নিয়ে বাস্তব জীবনে সেটা বাস্তবায়ন করতে হবে। এত সহজ না। শুধু ভালোবাসলে হবে না। শুনেন, আপনি রসুলকে শুধু ভালোবাসেন কিন্তু রসুলকে সম্মান করেন না, এই ভালোবাসার কোনো মূল্য আছে? না। ভালোবাসতে হবে, আবার সম্মান করতে হবে। ধরেন আপনি ভালোবাসেন, সম্মান করেন, কিন্তু আনুগত্য করেন না, রসুলকে মানেন না, এরকম লোক সমাজ আছে কিনা? আছে। দেখবেন কিছু লোক আছে একে রসুলের জন্য জীবন উৎসর্গ, কিন্তু নামাজ পড়া না। রসুলের জন্য জীবন উৎসর্গ, মুখে দাঁড়িয়ে রাখবেন। রসুলের জন্য জীবন উৎসর্গ, এরপরে বউরে পর্দা করাবেন না, এরকম আরো চিল্লাই কর না। এতেও মুক্তি নাই। মুক্তি হচ্ছে আল্লাহ নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, জীবনের চাইতে বেশি সম্মান করতে হবে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। সাহাবায়ে কেরামের সবগুলা সমন্বয় ঘটিয়েছে। তারা হুজুরকে মুহাব্বত করেছে জীবনের চাইতে বেশি। আবার আজমত, সম্মান, আল্লাহু আকবার, সম্মান কাকে বলে, কত প্রকার এবং কি কি, সাহাবায়ে কেরাম তা বিশ্ববাসীকে দেখিয়ে গেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। ছোট্ট একটা এক্সাম্পল শোনায়, আপনাদের কষ্ট হচ্ছে বেশি, রাত বেশি গভীর হয়েছে এই জন্য। ভাইরা আমার, একদিন সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় নবীজি বসে আছেন। এমন সময় কোন একটা কথা প্রসঙ্গে আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হলো। কথা কাটাকাটিতে নবীজির কণ্ঠের আওয়াজের উপরে তাদের কণ্ঠের আওয়াজ উঁচা হয়ে গেছে। হুজুরের কণ্ঠের আওয়াজের উপর সাহাবীদের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে গেল। আল্লাহ তাআলা এতটুকু বিয়াদবি বরদাস্ত করেন নাই। 26 নম্বর পারার হিফজ কোরআন মাজিদের মধ্যে 14 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। আল্লাহ পাকের ভাষায় আপনাদেরকে শোনাই। যখন শাইখাইন মানে হচ্ছে আবু বকর এবং ওমর, মুহাদ্দিসিনে কেরাম তাদেরকে শাইখাইন হিসেবে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইবারতে। তাদের ব্যাপারে নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওল কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করতে পারবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাযিকুম লিবাযিন, একে অপরের সাথে মজলিসের মধ্যে বসলে চিৎকার চেঁচামেচি শোরগোল যেভাবে করো, আমার নবীর দরবারে ওই রকম চিৎকার চেঁচামেচিও করা যাবে না। যদি এতটুকুন বিয়াদবি করো, শুধু কণ্ঠের আওয়াজটা উঁচা হয়ে গেছে, এতটুকুন বিয়াদবি যদি করো, মনে রেখো আনতা হাবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম এত ভয় পেয়ে গেলেন, এত শঙ্কিত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পর থেকে হুজুরের সামনে কথা বলতে এত আস্তে আওয়াজে কথা বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আবু বকর আপনি কি বলেছেন কথা শুনি নাই, আর একটু জোর আওয়াজে বলেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন হুজুরের মহব্বত, হুজুরের আজমাত অন্তরে কত বেশি সাহাবায়ে কেরামের। এই আয়াত নাজিল হওয়ার পরে একটা ঘটনা ঘটে গেল। সেই ঘটনাটা কি?
হুজুরের একজন আনসারী সাহাবী, তার নাম হচ্ছে সাবিত ইবনে কায়েস। নাম কি? সবাই বলেন, এই নামটা একটু মুখে বলেন না ভাই। সাবিত ইবনে কায়েস নামটা মুখে বলালাম এই জন্য যে আমাদের সমাজে ছেলে মেয়েরা নায়ক নায়িকাদের নাম সব মুখস্থ, সাহাবীদের নাম মুখস্থ নাই, জানেও না, মানেও না। ঠিক না? ঠিক জোরে বলেন। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে আসা বন্ধ করে দিলেন। মসজিদে আসেন না তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন লক্ষ্য করলেন যে সাবিত ইবনে কায়েসকে পাওয়া যাচ্ছে না। হুজুর খবর নিলেন যে কি হয়েছে, সাবিত ইবনে কায়েস নামাজে নাই, ও কোনো অসুস্থ নাকি? তখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, তার খবর আমার কাছে আছে। কি খবর আছে? সে অসুস্থ না, আমি জানি সে সুস্থ। তো সুস্থ মানুষ কেন আসে না? সাদ বিন মুআজ বললেন, ও আল্লাহর নবী, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি খোঁজ খবর নিয়ে দেখতে পারি। হুজুর সাদ বিন মুআজকে সাবিত ইবনে কায়েসের বাড়িতে পাঠাই দিলেন, যাও খবর নিয়ে আসো। সাদ বিন মুআজ যখন সাবিত ইবনে কায়েসের বাড়িতে গিয়েছেন, রুমের মধ্যে ঢুকে গিয়ে দেখে সাবিত ইবনে কায়েস মাথা নিচু করে লজ্জিত অবস্থায় বসে আছে। খুব লজ্জিত এবং খুব চিন্তিত অবস্থায় বসে আছে। এই দৃশ্য দেখে সাদ বিন মুআজ সাবিত ইবনে কায়েসকে ডেকে বলছেন, ও সাবিত ইবনে কায়েস, কি হয়েছে তোমার? মালাকা, কি সমস্যা তোমার? মসজিদে যাও না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার খবর নিয়েছেন। সাবিত ইবনে কায়েস কি বলেন শুনেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, হুজুরের কণ্ঠের আওয়াজের উপর কণ্ঠ উঁচা হয়ে গেলে আমল নামা সব বরবাদ হয়ে যাবে। আমার তো জন্মগত মুখের গলার আওয়াজ বড়, আমার অনিচ্ছায় কণ্ঠের আওয়াজ উঁচা হয়ে গেছে। আমি তো বিগত জীবনে রাসূলের সামনে যে কত উঁচা আওয়াজে কথা বলছি, আমার তো মনে হয় আমি কাফের হয়ে গেছি। উনি নিজে বলছেন, আমার মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি, আমার জন্য মনে হয় জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আমি এই লজ্জায় হুজুরের সামনে যেতে সাহস পাচ্ছি। আল্লাহু আকবার বলেন। দেখেছেন, তারা তো ইচ্ছা করে রাসূলের সাথে বিয়াদবি করেই নাই, কিন্তু সৃষ্টিগতভাবে জন্মগতভাবেই কিছু মানুষের গলা থাকে না বড় ভাই, মানে কণ্ঠের আওয়াজ বড়, বক্তৃতা করে খুব হাই লেভেলের। তো উনি বলতেছেন যে আমার তো কণ্ঠই উঁচা, তা আমি রাসূলের সামনে যাব কোন শরমে? আল্লাহ তো হারাম ঘোষণা করেছেন রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথাও বলা যাবে না। আমার মনে হয় আমি কাফের হয়ে গেছি, আমার মনে হয় সব আমল শেষ, আমার নবীর সাথে বিয়াদবি হয়ে গেছে। এই ভয়ে এবং লজ্জায় শরমে আমি রাসূলের সামনে যাই না। এই আওয়াজটা হুজুরের কাছে পৌঁছে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শোনার পরে এবার সাদ বিন মুআজকে পাঠাই দিলেন, যাও সাবিত ইবনে কায়েসের কাছে গিয়া বলো, আমি নবীজি সাক্ষী দিয়া বলছি অবশ্যই তুমি আল্লাহর জান্নাতি। আর জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা, সাহাবায়ে কেরাম রাসূলের সম্মানের ব্যাপারে কি পরিমাণ সিনসিয়ার ছিলেন, কি অ্যালার্ট ছিলেন তারা, যে আমার না জানি কোনো কথা হুজুরের শানের খেলাফ হয়ে যায়। আর আজকালকার কিছু আলোচক রাসূলের শানে কথা বলার সময় কোনো আদব নাই। কথা ঠিক না ঠিক জোরে বলেন। সাহাবায়ে কেরামের নাম মুখে উচ্চারণ করে একবারের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না। আমি আরো বেশি কষ্ট পেয়েছি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম উচ্চারিত হলো এক বক্তার মুখে, একবারের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ থেকে বের হয় না। কি বলেন, এগুলা বিয়াদবি নয় ভাই? আরো জোরে বলেন। আর এগুলার প্রতিবাদ করলে আমাদেরকে কতভাবে মানুষ গালিগালাজ করে, কতভাবে গালিগালাজ করে। আরে বাবা, আমরা তো এই দেশে ইসলাম চাই, কোরআন চাই, কিন্তু সেই ইসলাম চাই যে ইসলাম সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, যে ইসলামে রাসূলের মোহাব্বত থাকবে না, যে ইসলামে সাহাবায়ে কেরামের সম্মান থাকবে না, আজওয়াজে মুতাহহারা আল্লাহর নবীর পবিত্র স্ত্রীদের ইজ্জত যে ইসলামে থাকবে না, সেই ইসলাম আমরা চাই না। কথা ঠিক না বেরে চিল্লা বলেন। আমি অবাক হয়েছি, একজন বলে এই দুনিয়ার মধ্যে একটা মাত্র মহিলা
একটা মাত্র মহিলা জীবনেও নামাজ পড়ে নাই, জীবনেও রোজা করে নাই, জীবনে হজও করে নাই, একদিনের জন্য পর্দা থাকে না। তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন পবিত্র রমণী সম্পর্কে এই ধরনের উক্তি মুখ থেকে কেমনে বের হয়? ঠিক না ঠিক জুড়ে বলেন। আচ্ছা, আমি এক্সাম্পল মেনে নিলাম যে কিছু ভাইরা বলছেন যে এই সমস্ত বিধিবিধানগুলো নাজিল হয়েছে আমাদের মা খাদিজার ইন্তেকালের পরে। আচ্ছা, ঠিক আছে, ফরজ বিধান নাজিল হয়েছে আমাদের মা খাদিজার ইন্তেকালের পরে। আচ্ছা, যেই বিধান আমার উপর ফরজ হয় নাই, আমার উপর আরোপিতই হয় নাই, সেই জন্য কি আমার ব্যাপারে কথা বলা যাবে যে তুমি এটা করো নাই? জোরে বলেন ভাই, এই এক্সাম্পলটা কি দেওয়া যায়? এই এক্সাম্পল দিলে কি আমার সম্মানটা থাকে? থাকে না। গেল একটা। পয়েন্ট নাম্বার 2, আমি কার সামনে কথা বলতেছি? তিনি কে? তিনি কি দুনিয়ার সাধারণ কোনো নারী? কথা বলেন। তিনি কি বাংলাদেশের সাধারণ নারী? তিনি কি পৃথিবীর সাধারণ নারী? আল্লাহু আকবার। যাকে আল্লাহ সালাম দেয়, সুবহানাল্লাহ বলবেন না? তো তার নামটা উচ্চারণ করার সময় কি আমার মা খাদিজা বলতে অসুবিধা আছে? আমার মুখ থেকে মাটা কেন বের হয় না? আমার মুখে কি ঠাডা পড়ছে? কথা ঠিক না বেঠিক জোরে বলেন। উম্মুল মুমিনের মা খাদিজার নাম বলার সময় যে বক্তার মুখ থেকে মা শব্দ বের হয় না, আমার তো মনে হয় ওই বক্তার মুখের মধ্যে ঠাডা পড়ছে। কেন মা বের হবে না? কেন মা খাদিজা বের হবে না? কেন আপনার মুখ থেকে শুধু খাদিজা বের হবে কেন? সাহাবায়ে কেরামের আজমত যদি কলিজার মধ্যে না থাকে, আমার কি হবে এই ঈমান দিয়ে? কি হবে এই নামাজ রোজা দিয়ে? এইটা বেঠিক জোরে বলেন। মহব্বত রাখেন। জীবনের চাইতে সাহাবায়ে কেরামদেরকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে, তাদের আদর্শকে ভালোবাসবে। তাদের অবদানে আজকে আমরা মুসলমান। ঠিক কিনা জোরে বলেন। তাদের চোখের পানি, তাদের রক্তের কারণে আজকে আমার নাম মুহাম্মদ। যদি না হতো আমাদের নিজেদেরকে মুসলমান দাবি করার কোনো সুযোগ ছিল না। মা খাদিজার ব্যাপারে উদাহরণ দিতে হবে এইভাবে যে তিনি হচ্ছেন সেই মহিয়সী রমণী যিনি যাকাতের বিধান ফরজ হওয়ার আগে জীবনের সব সম্পদ নবীর পিছনে ব্যয় করে দিয়েছে। ঠিক না ঠিক জোরে বলেন। আচ্ছা, আমি এখন যে কথাটা বললাম এটা সত্য না অসত্য? তাহলে যে জীবনের সব দিয়ে দেয় হুজুরের পিছনে, তার ব্যাপারে যদি এই কথা বলা হয়, একটা টাকা জীবনে যাকাত দেয় না, এই কথা বললে সাধারণ পাবলিক কি মেসেজ পায়? আবার দেখলাম তার পক্ষে যুক্তি তর্ক দাঁড় করাবার জন্য কতগুলো হুজুর দাঁড়ায় গেছে। ঠিক না ঠিক যদি বলেন। আর বাবা, সব জায়গায় যুক্তি খুঁজেন কেন? যুক্তি খুঁজবেন সাহাবীদের সম্মানের পক্ষে, যুক্তি খুঁজবেন কোরআনের সম্মানের পক্ষে। বক্তার সম্মান রক্ষা করতে গিয়া সাহাবায়ে কেরামের ইজ্জত ধ্বংস করবেন, আমাদের জীবদ্দশায় এটা সম্ভব হবে না। এটা আমরা করতে দেব না। আপনারা সাহাবীদের ব্যাপারে লাগামহীন বক্তব্য দিবেন, এটা আমরা প্রতিবাদ করব, করেছি, মৃত্যু পর্যন্ত করেই যাব। কি আমাদের বদনাম ফেসবুকে করবেন? করেন। আমাদেরকে দালাল বলবেন, মুনাফিক বলবেন, অসুবিধা নাই, করেন। ইখতিয়ার দিয়ে দিলাম। যদি সাহাবীদের পক্ষে ডিফেন্স করতে গিয়ে আমাকে মুনাফিক গালি শুনতে হয়, আমার কোনো আপত্তি নেই। আমি যদি আমার মা খাদিজার পক্ষে তার সম্মানের জন্য লড়াই করতে গিয়া আপনার কাছ থেকে দুই একটা গালি শুনতে হয়, আমি গালি খাইতে রাজি আছি, কিন্তু আপনার মতো বেয়াদবকে আমি শায়েস্তা করে ছাড়ব। এই জমিনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সীমাহীন অবদান ইসলামের জন্য। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন আলোচনা আসতো মা খাদিজার ইন্তেকালের পরে, আচ্ছা আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি। যিনি বললেন একদিনের জন্য তিনি পর্দা করেন নাই, এই কথাটা কত মারাত্মক একটু খেয়াল করেছেন? আচ্ছা, কথা বুঝেন নাই মনে হয়। ধরেন পর্দা যে ফরজ, মানে পুরুষের সামনে যাওয়া যাবে না, চেহারা দেখানো যাবে না, এই আয়াত নাজিল হয়েছে মদিনাতে অনেক পরে, মা খাদিজার ইন্তেকালের পরে। কিন্তু আপনারা তো এই মাসালা জানেন যে জাহিলি যুগে আমাদের মা খাদিজার উপাধি ছিল তহেরা, মানে পবিত্র রমণী। আচ্ছা, যে মহিলা বেপর্দায় থাকে তার কি পবিত্র বলা যায়? আর চিল্লাই বলেন।
তাহলে যিনি বললেন জীবনে একদিনের জন্য পর্দায় থাকে নাই, তিনি কি জানেন না যে আমার মা খাদিজার কুবরার উপাধি ছিল তাহেরা, পবিত্র রমণী? আল্লাহু আকবার বলেন। বলে আমরা ওনার জীবনে সারা জীবন পড়ে দেখেছি, ঘোড়ার ডিম পড়ছে, ঘোড়ার ডিম। সিরাতে ইবনে হিশাম খুলেন, তাফসিরে তাবারি খুলেন, তাফসিরে ইবনে কাসির খুলেন, মুস্তাদরাকে হাকিম খুলেন, তাবাকাত আল কুবরা খুলেন, এই সব কিতাবের মধ্যে আছে আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতু খুয়াইলিদ। এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি প্রথম নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছিলেন তিনি হচ্ছেন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। হাদিসে আছে। হ্যাঁ, তিনি ফরজ নামাজ পান নাই, কিন্তু ফরজ নামাজ আগেই তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। ঠিক না? ঠিক জোরে বলেন। মা খাদিজাতুল কুবরা তার সাথে নামাজ পড়েছেন, তার সাথে হযরত আলী নামাজ পড়েছেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন। অসংখ্য হাদিস আছে। আমরা যখন এগুলার সমালোচনা করি বলে এখন তো ঐক্য করার সময় হুজুর ঐক্য নষ্ট করে। আমার ব্যাপারে বলে আমি নাকি ঐক্য নষ্ট করি। আমি বলি ভাই ওই ঐক্য দিয়ে হবে কি যে ঐক্য করতে গিয়া আপনি আমার কোরআনে আঘাত করেন? কথা বলেন বলেন। আপনি আমার রসুলের শান ঠিক রাখেন না, আমি ঐক্য দিয়ে ঘোড়ার ডিম করবো ওই ঐক্য দিয়া? আমার ওই ঐক্যের দরকার নাই। ঐক্য হবে রসুলের সম্মানের উপরে। কথা বলেন। ঐক্য হবে সাহাবায়ে কেরামের ইজ্জতের উপরে, ঐক্য হবে কোরআনের উপরে, ঐক্য হবে রসুলের সুন্নতের উপরে, ঐক্য হবে আজমাতে সাহাবের উপরে। যেখানে সাহাবায়ে কেরামের ইজ্জত নাই, যারা রসুলকে সম্মান দেবে না, সাহাবীদের ইজ্জত দেবে না, আজওয়াজে মুতাহহারা নবীর পবিত্র স্ত্রীদের নাম উচ্চারণ করে দুয়া মুখ থেকে বের হবে না, এমন নেফাকিদের সাথে কোনো ঐক্যের দরকার নেই। ঐক্য হবে আজমতের উপর, কোরআনের আজমতের উপর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন তাদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস আয় আমানাস সাহাবা। সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবে ইবনে কায়েস ভয়ে রাসূলের সামনে যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাক্ষী দিলেন, সাহাবে ইবনে কায়েস নিঃসন্দেহে তুমি আল্লাহর জান্নাতি। এভাবে হুজুরকে মহব্বত করতে হবে। আল্লাহ যেন আমাদের কবুল করেন। হুজুরে কোন আমিন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে এই আয়াতটা লেখা আছে। যারা মদিনাতে গিয়েছেন হুজুরকে সালাম দিতে, দেখবেন হুজুরের রওজা শরীফের উপরে এই আয়াতটা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। এই আয়াতটা লেখা আছে। দেখবেন ওখানে আপনার ভালো মুআল্লিমের সাথে আপনি হজে গেলে আপনাকে বলে দিবে যে আপনি ওখানে গিয়ে জোরে জোরে সালাম দিবেন না, আস্তে আস্তে ভদ্রতার সাথে সালাম দিবেন। আপনি যত আস্তেই বলেন না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আওয়াজ শুনতে পাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মারাত্মক কথা বলেছে আরেকজনে, কি বলবো আপনাদের কাছে, আর এগুলো প্রতিবাদ করলে আমরা খারাপ হয়ে যাই। একজনে কি বলে দেখেন, মাত্র কয়েকদিন আগে ওয়াজের মঞ্চে এসে বলতেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারেন না। আচ্ছা, এই বিশ্বাস কার কলিজায় থাকলে ওর ঈমান আছে? হাদিস শরীফ থেকে প্রমাণ শোনায় আপনাদেরকে। বক্তা বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারেন নাই। হুজুর নাকি নামাজে দাঁড়িয়েছে, শয়তান নাকি নামাজের মধ্যে সূরা পেঁচ লাগাই দিয়েছে। ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহ। অথচ হুজুর কি বলেন শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ হুক্কিলা বিকারিনুহু মিনাল জিন্নি। তোমাদের এমন কোনো ব্যক্তি নাই যার সাথে একটা করে শয়তান লাগায় দেওয়া হয় নাই। মানে প্রতিটা মানুষের সাথে একটা করে শয়তান আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার সাথেও কি যুক্ত আছে? রাসূল বললেন, হ্যাঁ আমার সাথেও যুক্ত আছে, কিন্তু ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাআসলামা। আল্লাহ তাআলা তার উপরে আমাকে বিজয় দান করেছেন, সাহায্য করেছেন, সে আমার কাছে আত্মসমর্পণ করে ফেলেছে।
সুতরাং ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন, আমার সাথে যে শয়তানটা ছিল ওই শয়তান আমাকে এখন ভালো ছাড়া মন্দ কাজের কোনো নির্দেশ দিতে পারে না, কারণ সে আমার কাছে আত্মসমর্পণ করেছে আল্লাহর সাহায্যে। হুজুর কোন আল্লাহু আকবার। এটা হচ্ছে হাদিস যে হুজুরকে শয়তান ধোঁকা দিতে পারবে না। আর যে হাদিস নিয়ে সে অপব্যাখ্যা করেছে যে রাসূলের নামাজ নষ্ট করে দিয়েছে, হাদিসটা আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাফাল্লাতা ইফরিতুম মিনাল জিন্নি আল বারিহা, গত রাতে আমার নামাজ নষ্ট করার জন্য আমার উপরে শয়তান চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সাহায্য করার কারণে আমাকে তারা নামাজ সে নষ্ট করতে পারে নাই, বরং আমি তাকে ধরে ফেলেছি। নামাজ যখন শেষ হয়েছে আমি তাকে ধরলাম, মনে মনে চিন্তা করেছিলাম যে মসজিদে নববীর যে কোনো একটা খুঁটির সাথে তাকে বেঁধে রাখবো, যাতে করে তোমরা সবাই তারা দেখতে পারো। কিন্তু যখন আমার ভাই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়াটা মনে পড়েছে, রব্বি হাবলি মুলকাল লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, যে আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দিবে আমার পরে যে রাজত্ব আর কাউকে দিবে না। তা আমার ভাই সুলাইমান জিনের উপর রাজত্ব করেছে, এখন আমি যদি জিনকে আটকায় রাখি, শয়তানকে আটকায় রাখি, তাহলে সেই রাজত্ব তো শেয়ার হয়ে গেল। আমার ভাইয়ের দোয়াটা মনে পড়ার কারণে শয়তানকে আমি বেঁধে রাখি নাই, আমি ওকে অত্যন্ত লাঞ্ছিত অপমানিত করে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার। এই হচ্ছে মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের ব্যাখ্যা করে ওয়াজের প্যান্ডেলে বসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারেন নাই, শয়তান তার নামাজের সূরায় পেছ লাগাই দিয়েছে। এই কথা যদি বক্তা ইচ্ছে করে বলে থাকে, বুঝে শুনে বলে থাকে, ওর ঈমান শেষ। ঠিক না? জোরে বলেন। তওবা করতে হবে, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান ধোঁকা দিতে পারে না, শয়তানের বাবারও সেই ক্ষমতা নেই হুজুরকে ধোঁকা দেবে। ভাইরা আমার, এই জন্য হুজুরের প্রতি সর্বোচ্চ সম্মান আর ইজ্জত রাখার দরকার আছে না নাই? তাহলে কই তিনটা জিনিসের সমন্বয় লাগবে। এক হচ্ছে হুজুরকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে, পয়েন্ট এক। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বোচ্চ সম্মানটা দিতে হবে, ঠিক কিনা? দুই নাম্বার তিন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহকে জীবনের সকল শক্তি দিয়া এটাকে পালন করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে চাই না? কারা কারা চান? হাত দেখতে চাই। আল্লাহ কবুল করে নাও। আরো জোরে কোন আমি হাত নামা। ছোট্ট একটা আমল শিখাই দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকেই ভালোবাসবে, আমাকে যেই ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। একেবারে কথা পরিষ্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যে ভালোবাসবে না সে রাসূলকে ভালোবাসে না, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নাতটা বাস্তবায়ন করতে হবে। দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা থেকে শুরু করে, অনেকেই মনে করে শুধু দাড়ি রাখা সুন্নাত, অনেকে মনে করে শুধু মিসওয়াক করা সুন্নাত, অনেকে মনে করে শুধুমাত্র মিষ্টি খাওয়া সুন্নাত। না, এগুলো তো সস্তা সুন্নাত। সস্তা বলতে মূল্যহীন সুন্নাত না, মানে আমলে সহজ। কিন্তু শুধুমাত্র লেবাস পোশাকে সুন্নাত আদায় করলে হবে না, নিজেকে সুন্নতি স্বামীও বানাইতে হবে। মুখের মধ্যে দাড়ি নিয়ে ইচ্ছা মতো বউরে পিটায়, কি এই জালেম আছে না সমাজে? মানে মুখে দাঁড়িয়ে রাখছে সুন্নত, ব্যবসায় বইছে, এই যে মিথ্যা কথা বলা শুরু করছে, কাস্টমার আসছে, আশা করে বলতেছে ভাই আল্লাহর কসম করে বলি এটা 20 টাকা দিয়ে কিনছি। কি আছে না নাই এরকম অসৎ? এবার ইমাম সাহেব গেছে, ইমাম সাহেব যা বলে, হুজুর আপনি আসছেন, অন্য জায়গায় যাই বলি আর না বলি আপনার কাছে কি মিথ্যা কথা বলতে পারি আমি? কি আছে না নাই? তো কয় শুধু আপনার এরকম একটা ধোঁকা জীবনে আমি খেয়েছি। আমার ধোঁকা খাবার গল্পটা বলি। আমি ব্যক্তিগতভাবে এই যে হাতের ঘড়ি পরি, এটা আমি ছোটবেলা থেকে এটা আমার মোটামুটি পছন্দ, আমি ঘড়ি পরা পছন্দ করি। তাই মাঝে মাঝে যেহেতু এটা একটা পছন্দের ব্যাপার, মানুষের রুচি বুদ্ধির ব্যাপার আছে, পছন্দ হওয়ার কারণে আমি মাঝে মাঝে ঘড়ি কিনি।
এটা ছাত্র জীবন থেকে ঘড়ি পড়তাম, এখনো পড়ি। এটা আমার শখ বলতে পারেন, একটা শখ। টাইম দেখাটাও জরুরি, এটা একটা শখের অন্তর্ভুক্ত। ঘড়ি আমার হাতে না থাকলে মনে হয় যে কি যেন নাই, হ্যাঁ, খালি খালি লাগে। তো যার ধরুন যেহেতু আমার ঘড়ির প্রতি একটা দুর্বলতা আছে, ঘড়ির দোকানে গেছি, যাওয়ার পরে তা আমি তো আর দামাদামি সাধারণ নর্মালি করি না, কারণ আমার ফেস ভ্যালু থাকার কারণে সবাই চিনে, আমার সাথে কেউ বার্গেনিংও যায় না, আমিও দাম দর করি না। গেলাম দোকানে, দোকান যাওয়ার পরে একটা ঘড়ি পছন্দ হয়েছে, গোল্ডেন কালারের। বললে, হুজুর আপনি আসছেন, একটু বসেন, চা খান। চা খাওয়া হয়েছে, খাওয়া বলতে, হুজুর একটা সুন্দর একটা ঘড়ি আসছে, মোটামুটি আপনার হাতে মানাবে। দেখালাম, এটা পছন্দ হয়েছে। আমি বললাম, দাম কত? হুজুর দাম তো বিক্রি করে অনেক টাকা, আপনি আসছেন, আপনার কাছে আমরা দামাদামি করবো, নেন আপনি, সমস্যা নেই। বাস আমি সরল নিলাম। দাম কত? হুজুর আপনি এই দাম তো ফিক্সড প্রাইস 23,000 টাকা, আপনি 20,000 দিলেই হবে, আমাকে বলতেছে। আমিও সরল মনে চিন্তা ভাবনা করলাম যে অবশ্যই এরকম দাম হচ্ছে, মিথ্যা কথা কি আর বলবে? মিথ্যা কথা বলবে না, আমার সাথে কে মিথ্যা কথা বলবে? তো হয়ই না। 20,000 টাকা দিয়ে কিনেছি। কেনার পরে মাসখানেক যেতে না যেতে আমার এক খুব কাছের বন্ধু আমার হাতে ঘড়ি দেখে ওর খুব পছন্দ হয়েছে, যে হুজুর ঘড়িটা কোত্থেকে নিয়েছেন? আমি বললাম, অমুক জায়গা থেকে নিয়েছি। আচ্ছা, আমার খুব পছন্দ হয়েছে, দেখি আমি ঘড়িটা অন্য কোথাও খুঁজে পাই নাকি। ও অন্য কোথাও গিয়ে খুঁজে বেরিয়েছে, খুঁজে বেরিয়ে হুবহু সেই কোম্পানি, একই ব্র্যান্ড, একটা লোগো টোগো সব কিছু অ্যাজ ইট ইজ পেয়েছে। পাওয়ার পরে ও কিনা হাতে দিয়া একদিন আমাকে বলতে, দেখেন তো ভাই কেমন হবে ঘড়িটা। আরে বাপরে, আপনি কোথায় পেলেন এটা? পরে বললো, ভাই কেন আপনি পড়েছেন, এটা কি পৃথিবীতে একটাই নাকি? এটা আছে তো। আচ্ছা ঠিক, কত টাকা দিয়ে কিনেছেন? দোকানদার বেশি একটা লাভ নাই, 10,000 টাকা নিয়েছে। কত নিয়েছে? 10,000। আমাকে বলেছে ফিক্সড প্রাইস 23,000। কথা বুঝতে পেরেছেন? কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুত তুজ্জারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান। ব্যবসায়ীদেরকে কাল হাসরের মাঠে পাপিষ্ঠদের কাতারে দাঁড় করে দেওয়া হবে। এগুলা প্রচুর মিথ্যা কথা বলে। ইল্লা মানিত্তাকা ওয়া সাদ্দাকা, তবে ব্যবসায়ীদের মধ্যে যারা সত্য কথা বলে, তাকওয়া অবলম্বন করে, বিশ্বাসের আমানতের খেয়ানত না করে, ওই সমস্ত ব্যক্তিদের কথা ভিন্ন। কারণ সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে। আরো জোরে করে সুবহানাল্লাহ। আত্তাজিরুস সাদুকুল আমিন, ব্যবসায়ী সত্যবাদী বিশ্বস্ত, এমন ব্যবসায়ীর হাসর হবে মা সিদ্দিকিন, মা নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর পক্ষান্তরে এই যে এরকম ব্যবসায়ী, হুজুর আপনি আসছেন, আপনার সাথে কি আমি ঝুট কথা বলবো? মানে কথাটা এরকম হয়ে গেছে, মানে আমার সাথে ঝুট কথা বলা না জায়েজ, পাবলিকের সাথে ঝুট কথা বলা জায়েজ। এরকম লোক নাই সমাজে ভাই? আছে। দেখবেন আপনার বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, দুস্থ, তুমি আসছো, আসো বস, আপনারা খুব আপ্যায়ন করছে, আপনি তো মনে করছেন দুস্থ বোধহয় জীবনটা দিয়ে ফেলবে আমার জন্য, কিন্তু আপনার সাথে একটা প্রতারণা করলো, একটা 2 নম্বর জিনিস আপনাকে দিল। আবার সবাই এরকম নয়, এর মধ্যে ভালো মানুষ আছে না ভাই? ভালো মানুষ আছে, সত্যবাদী আছে। আমি এটা এক্সাম্পল দিলাম এই জন্য যে আমরা দাড়ি রেখেছি, মাথায় টুপি পরেছি, পাগড়ি পরেছি, জুব্বা পরেছি, মানুষ আমাদের খুব বিশ্বাস করে, মনে করে খুব আল্লাহর ওলি। মাত্র 2 দিন আগের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। 2 দিন আগের ঘটনা। আমি ঢাকা থেকে রওনা হয়েছে গাড়িতে, উত্তরাতে এক জায়গায় দাঁড়িয়েছি, এমন সময় এক ভদ্রলোক, বয়স্ক, ধবধবে সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি পরা, দরজা টোকা দিয়েছে। আমি জানলা খুলে দিলাম। খুলে দেওয়ার পর আমাকে বলতেছে, হুজুর আমার বাড়ি সাতক্ষীরাতে, আমি একদম বয়োবৃদ্ধ মানুষ, এই আমার চোখ দেখালো যে চোখের একটু সমস্যা, আমি ডক্টর দেখাতে আসছি ঢাকাতে। তো ডক্টর দেখাতে ঢাকা আসছি, মানি ব্যাগ চুরি হয়ে গেছে। তা আমি এই মুহূর্তে যে বাড়ি যাব সেই টাকা আমার নাই। আমি সরল মন, একটা মুরব্বী মানুষ, দাড়ি আছে, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি পরা। আমি সাথে সাথে পকেট থেকে 1,000 টাকা বের করে দিয়েছি। আমি বললাম, কয় টাকা লাগবে? কয় 500-700 টাকা খরচ হবে। আমি ইচ্ছা করে 1,000 টাকা দিলাম, যে 500-700 টাকা খরচ হলে 200-300 টাকা তার লাঞ্চ খেতে, একটু নাস্তা পানি খেতে পারবে। 1,000 টাকা দিয়ে দিয়েছি। টাকাটা নিয়ে খালি চোখের সামনে দিয়ে সরেছে, দৌড়ে একটা সিকিউরিটি গার্ড আসছে, এসে আমাকে বলতে, হুজুর কারে টাকা দিলেন আপনি এটা? আমি বললাম, কেন? উনি অসহায়। এর আমি 10 বছর ধরে দেখি ওই কথা কয়। কোথায় বলবো?
আমাকে বলে 10 বছর ধরে দেখতেছে সে এই কাজ করে এই একই জায়গায়। আপনাদের মতো ভদ্রলোককে টার্গেট করে, যারা খুব সহজে আপনাদেরকে তার চেহারা দেখে ঘাবড়াই যাবেন। দেখেছি টাকাটা নেওয়ার পরে খুব দ্রুত হেঁটে চলে গেল, কারণ সে বুঝতে পেরেছে যে হয়তো কেউ এসে আমাদেরকে চিহ্নিত করে দেবে। আল্লাহ আল্লাহ হেদায়েত দান করে, জোরে করেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য কেন বললাম যে দাড়ি এটা সমাজের মধ্যে একটা সততার প্রতীক, ঠিক কিনা বলেন? এটাকে যদি কেউ দুর্বলতার প্রতীক বানায়া মনে করেন, যেহেতু আমাকে সবাই বিশ্বাসী করে, আমি একটু ধোঁকা দেই মানুষকে, কত বড় শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, এটা যদি বলেন আমিন। সুতরাং আমরা আজকের থেকে সবক শিখেছি। এখান থেকে আমাদের 1 নম্বর সবক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণাঙ্গ মহব্বত করতে হবে, জীবনের চাইতেও বেশি। হুজুরের সুন্নাতগুলোকে মানতে হবে, হুজুরকে আজমত করতে হবে, সম্মান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরের সম্মান দিয়ে আমাদের কলিজাটাকে ভরে দেন, নবীজির সুন্নত দিয়ে আমাদের জীবনটাকে আলোকিত বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীর মাহফিল কর্তৃপক্ষকে কবুল করেন। আল্লাহ তাআলা অত্র এলাকার সমস্ত ভাই বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলের ওসিলায় আমাদের সকলকে মাফ করে দেন। আজকের এই মাহফিলটাতে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। ঢাকা থেকে, যে আপনারা জানেন রাস্তাঘাটের অবস্থা ভালো নাই। কিছুদিন আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে ভাই আমাকে এই বছরের জন্য একটু মাফ করা যায় না। রফিক ভাইকে বলেছিলাম কমলগঞ্জে। রফিক ভাই কই? হ্যাঁ, আমি ওনাকে বলেছি ভাই আমাকে এই বছর মাফ করেন, এই রাস্তা ঠিক হোক। এমন নাসর বান্দা যোগের চাইতে ভয়ঙ্কর, এমন ভাবে ধরছে, ফোন দিতে দিতে জ্বালাই ফেলছে। একই অবস্থা, ফোন দিতে দিতে ভাই আসতেই হবে আসতেই হবে, প্রয়োজন আমি বিমানের টিকিট, পরে বিমান টিকিট দিচ্ছি। দেখেন কপাল কত খারাপ, বিমানের টিকিট কেটেছি, ফ্লাইট হচ্ছে 2:05-এ, সেই বিমান ঢাকা থেকে ছাড়লো প্রায় 5টা বাজে। তা 2টায় যদি ফ্লাইট হয়, আমরা 1 ঘন্টা আগে আসছি, 1টা বাজে ঢুকছি। 1, 2, 3, 4, 5 এই 4টা ঘন্টা আমরা এয়ারপোর্টে বসে আছি। এরপর আবার সেই ফ্লাইট এখানে আসলো, এখান থেকে বের হওয়া, এরপর থেকে আবার এই লং টাইম যানজট, এই কুতাকুতি করতে করতে আমার প্রেশার হাই হয়ে গেছে। এই যে কথা বলতেছি, মাথা প্রচন্ড ব্যথা করতেছে। এই জন্য কমল ভাইকে বললাম যে কেন যে মাহফিল ক্যান্সেল করতে চেয়েছিলাম, এবার বুঝতে পারছেন তো? হ্যাঁ ভাই বুঝতে পারছি, কিন্তু কি করব, আপনারাও মহব্বত করেন, ওনারাও দাবি করে বসে। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি। আমি আপনাদেরকে বলি, অনেক ভাই, আমি যে কিছু বিষয়ে প্রতিবাদ করার কারণে অনেক ভাইরা বলে যে হুজুর আপনাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে দিন দিন, কারণ আপনি অমুক দলের ভাইদের বিরুদ্ধে কথা বলেছেন। বলি ভাই, যদি কেউ দলের জন্য আমাকে ভালোবাসেন, আমি পায়ে ধরে বলি আমাকে ভালোবাসেন না, ঠিক কিনা বলেন? আর যদি আল্লাহ রসুলের কারণে ভালোবাসেন, আমি এটার হকদার। কথা বলেন, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর কসম, কোনো ব্যক্তিকে ছোট করার জন্য নয়, কাউকে খাটো করার জন্য নয়, কাউকে মাথায় তোলার জন্য নয়, নামানোর জন্য নয়। আমি যখন যা বলি আল্লাহর জন্যই বলি, আল্লাহ রসুলের জন্যই বলি। কোরআনের সম্মানের কথা বলি, সাহাবীদের সম্মানের কথা বলি। কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য, কাউকে ছোট করার জন্য আমরা কথা বলি না। মনে রাখবেন, আমাদের সকল দলের উপরে, মতের উপরে, সমস্ত মতাদর্শের উপরে আমার আল্লাহ, রসুল, সাহাবীদের ইজ্জতের মর্যাদা বেশি। আমরা এমন দল কারা নই যে আমার দলের হুজুর যদি কুফুরি করে আমি জায়েজ বানাবার চেষ্টা করবো, এত পাগল আমরা হই নাই। এরকম পাগল কিন্তু অলরেডি দেশে আছে এখন। কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন? কিছু পাগল এমন আছে যে সাহাবীদের বিরুদ্ধে বলে ফেলছে, এটাকে কেমনে তাবিল করে, ব্যাখ্যা করে এটাকে জায়েজ বানানো যায়, এই চেষ্টা করে। আমরা তাদেরকে ভণ্ড ছাড়া আর কিচ্ছু বলতে পারি না। সাহাবীদের সামনে বেয়াদবি করার পরে ওই কাজটাকে, কথাকে জায়েজ বানাবার জন্য যদি যারা চেষ্টা করে, তাদেরকে যদি আমি দলকানা ভণ্ড বলি, এটা কি আমার গুনাহ হবে? চিল্লায় বলেন না। দলকানা আমি হব না, আমি দলকানা হব না। আমি ইমানের ব্যাপারে একে অন্ধ বিশ্বাস, আমার আল্লাহ যা বলেছেন হক, আমার রসুল যা বলেছেন সেটাই হক, আমার কোরআন যেটা বলেছে সেটাই চূড়ান্ত, এটাই আমার বিশ্বাস। বাস, আমি এর উপরে ইস্তেকামত থাকতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين রহমতের নজরে দিয়ে তাকায় দেখো আমরা গুনাহগার, গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে বড় আশা নিয়ে, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়া টুকুন কবুল মঞ্জুর করে তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন, তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলি পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। রব্বুল আলামিন অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। জান্নাতুল ফিরদাউস তাদের ঠিকানা বানায়া দাও। দেশ এবং প্রবাসের ভাইরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি, শ্রম, সময় দিয়ে বেহেশতের বাগানটা সাজিয়েছেন। রব্বুল আলামিন আমার দেশ এবং প্রবাসের সকল ভাইদেরকে তুমি মাফ করে দাও। তাদের জানে, মালে, ইজ্জতি, সম্মানে ভরপুর বরকত দান করে দাও। দেশের বাহিরে থেকেও, প্রবাসে থেকে, আত্মীয় স্বজন থেকে, দূরে থেকেও এলাকার মানুষের ঈমান নিয়ে বড় টেনশনে থাকে। মানুষের ঈমানের দুরুস্তির জন্য তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন তারা করেন। তোমার কোরআনকে যারা এত ভালোবাসেন, এত মোহাব্বত যারা করেন, রব্বুল আলামিন তুমি তাদেরকে খালি হাতে ফিরাইয়ে দিও না। রব্বুল আলামিন বেগুনা মাসুম হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন বৃদ্ধ বাবারা হাত তুলে ধরেছেন, দাড়ি চুল সাদা হয়ে গেছে। রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনার খাতাগুলি মাফ করে দাও। আমার যুবক ভাইরা আশিক রাসূলরা হাত তুলে ধরেছেন, আল্লাহ
যারা হুজুরের জন্য জীবন দিতে প্রস্তুত আছে, মেহেরবানি করে আমার যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নাও। পর্দার অন্তরাল থেকে অসংখ্য মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। আমার মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, কানিতা হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, কিয়ামতের দিন, মুসিবতের সময় মানুষ যেদিন পানি পানি বলে চিৎকার মারতে থাকবে, তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের ফয়সালা করে দাও। তোমার হাবিবের শাফাআত আমাদের সকলের জন্য ওয়াজিব বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।